নমস্কার, টুডে স্টোরি ভ্যালেন্টাইন স্পেশাল এবং ভ্যালেন্টাইন স্পেশালে আমরা এই মুহূর্তে আছি যাদবপুরে। আজকে কিন্তু একটা জমিয়ে আড্ডা এবং সেই জমিয়ে আড্ডার মধ্যে দুজন কাপলকে পেয়ে গেছি। আমি আলাপ করিয়ে দিচ্ছি ব্লগার সবার প্রিয় সুকান্তর সঙ্গে। সুকান্ত, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? অবশ্যই খুবই ভালো আছি এবং ভ্যালেন্টাইন ডে বলে কথা ভালো তো থাকতেই হবে আপনাদের সকলের জন্য। এবং আমার পাশে সুন্দরী অভিনেত্রী অনন্যা গুহ। অনন্যা সিনেমা সিরিয়ালে একদম জনপ্রিয় মুখ একজন, এবং করে প্রেমের ওই কাটা, এই ফুলে যে কাটাটা থাকে সেটা কি করে অনন্যার মধ্যে ঢুকলো সেটা তো অবশ্যই আমরা জানবার চেষ্টা করবো। প্রথমে আসি সুকান্তর কাছে। আমি লেডিস ফার্স্টে যাচ্ছি না এখন। সুকান্ত, প্রেমে পড়লে কি করে? অভিনেত্রীর সাথে আমার যোগাযোগ বহুদিনের, মানে এটা নতুন নয়। লকডাউনের আগে, কোভিড এর আগে ওর সাথে কথা হতো, বাট তখন কথা তো এমন হয় বলে যে প্রেমের কথা হতো, ছিল সবই ছিল। আমি বলতে কথাটা তখন বোন হিসাবে দেখা হতো। বোন মানে অলকা আমার বান্ধবী, ওর বোন। তো আমার সেভও ছিল যে অলকার বোন অনন্যা, এরকম করে নামটা সেভ করা ছিল। তুমি কোনোদিন বোন হিসেবে দেখোনি? আমি তখন বোন হিসাবেই দেখতাম। তখন আমার মাথাতে সত্যি তখন জাস্ট গল্প করতে, মানে হ্যাঁ, তখন ও ছিল আমার রিল পার্টনার বলতে গেলে। যখনই দেখা হতো আমরা একটা করে রিল করতাম, সেটা প্রচুর শেয়ার হতো। এবং আস্তে আস্তে দেখলাম যে এসব জিনিসপত্র টিভিতে আসতে লাগলো, সবাই বলতে লাগলো যে আমাদের মধ্যে কিছু চলছে, বাট তখন কিছু চলছিল না বেসিক্যালি। তো জলপড়াটা অনেকদিন ধরে সবার মধ্যে ছিল। তারপরে রিসেন্টলি কিছুদিন আগে আমি সিঙ্গেল, ও সিঙ্গেল, তো হঠাৎ করে আমাদেরকে 4 হাত এক করে দেওয়া হলো অ্যাকচুয়ালি। আর সেটা করেছে হচ্ছে ও দিদি অলকা। মানে পুরো অ্যারেঞ্জ একটা প্রেম বলতে পারো। যে বললো যে ও আমাকে বললো তুই দেখতে পারিস, ওকেও সাজেস্ট করলো তুইও দেখতে পারিস, এরকম করে দেখতে দেখতে হয়ে গেল একদম। তো এই দেখা দেখির মধ্যে অনন্যার পার্টটা কতটা, ভূমিকাটা কি ছিল সেটা অবশ্যই আমি জানবো। আমার মানে ভূমিকা বলতে, আমি যে কোনো মানুষকে ধরো পছন্দ হলে আমি আমার দিদিকে গিয়ে মানে আর কি 2-3 দিন পরে গিয়ে বলি কি আমার এই মানুষটাকে পছন্দ। তো আমি এইরকমই একজন ছেলেকে দেখে গিয়ে বলছিলাম কি দিদি আমার একে খুব পছন্দ এবং আমি এই ছেলেটার সাথে ভাবছি এরকম প্রেম করবো। তো আমার দিদি জাস্ট বললো কই দেখা ছবিটা দেখে বলে ছি না, এইটা দিদির রিয়াকশন ছিল। তখন তাহলে এবার আমি কি করবো, আমার তো প্রেম করতে ইচ্ছা করছে। তো দিদি বলে সুকান্ত আছে। আমি বললাম সুকান্ত দাকে তো কোনোদিন ওইভাবে আমি দেখিনি। মনোদা পাসপোর্ট, হ্যাঁ হ্যাঁ যদি এটা হয় খুব ভালো হবে। তো বেসিক্যালি প্লট করে আমার মাথায় সুকান্ত অনেকদিন ধরে কথা ঢোকালো। তারপর আমি পরে জানতে পারলাম কি ওরও মাথায় সেম অনন্যা করে ঢোকানো হয়েছে। অরেঞ্জ প্রেম। হ্যাঁ সত্যি অরেঞ্জই, মানে প্লট করে দেওয়া হয়েছে, ব্যাপারটা ছিল না কোনোদিন। দুজনের মধ্যে তো অনেক সময় অনেক ক্ষেত্র নিয়ে বনিবনা, লড়াই, ক্ষোভ, বিক্ষোভ সবই তো চলে। তো সেক্ষেত্রে কে আগে গিয়ে বলে আমি সরি? অনন্যা। কম্প্রোমাইজ কেন? কম্প্রোমাইজ না, আই থিঙ্ক নাথিং ইজ অ্যাবাউট কম্প্রোমাইজিং এনিথিং। তো আমার মনে হয় কি যে এই ঝগড়াগুলো আসলে আমি ইনিশিয়েট করি, তো আমার মনে হয় আমারই গিয়ে সরিটা বলা উচিত। সেই জন্যই আমি বলি ইটস নট অ্যাবাউট কম্প্রোমাইজ, আমিই করি এগুলো। সেই জন্য আমি নিজে থেকেই সরি, মানে নিজেই ঝগড়া করে নিজেই সরি বলে। তো হ্যাঁ, ওর কোনো ভূমিকাই থাকে না। ও আচ্ছা করছিস, ঠিক আছে সরি, হ্যাঁ ঠিক আছে। প্রথম দিন এই অ্যাটিটিউড মেয়েটার সামনে যখন এলে তখন কি মনে হয়েছে? প্রথম দিন যখন এইভাবে কথা হয়নি, এইভাবে দেখিনি, তখন অ্যাটিটিউড লেগেছিল। আমার ওর সাথে কথা বলতে ভয় লাগতো, মনে হতো কখন আমাকে ইনসাল্ট করে দেবে, কখন কি বলে দেবে মুখের উপরে, মানে খুব ভয়ে কথা বলতাম। তারপরে যখন অ্যাকচুয়ালি মিশলো তখন পুরো অপোজিট, মানে এখন আমি ওর লেকপুল বেশি করি আর ও সেগুলোকে সহ্য করে হাসে। মানে পুরো ব্যাপারটা উল্টে গেছে। মানে যার কাছে যে খুলতে চায়, যে নর্মালি কথা বলতে চায়, ওপেন হতে চায়, তার সামনে অবভিয়াসলি অ্যাটিটিউড তো দেখাবে না। তো কাছ থেকে চেনার পরে সম্পূর্ণ অপোজিট, মানে ওই একটা কনসেপশন যেটা দুনিয়ার কাছে আছে সেটা একদমই ভুল। সেটা আমি মানে নিজের থেকে রিয়েলাইজ করি, কারণ আমার কাছেও সেম জিনিস ছিল। এরকমই বোধহয় ভালোবাসা হয়, এরকমই বোধহয় একে অপরকে ভালোবেসে থাকা যায়। ওরা হচ্ছে দৃষ্টান্ত। অনন্যা, সুকান্তর জন্য কোনোদিন কোনো রান্না মানে কোনো খাবার বানিয়ে দিয়েছো, সেটা ভীষণ খারাপ লেগেছে সুকান্তর বা ভীষণ ভালো লেগেছে, এরকম কোনো ইনসিডেন্ট? খারাপ তো কোনোটাই লাগে না, কারণ আমি খারাপ রান্না করি না। সব রান্না আমি খুব একটা মানে ওরকম ডাল ভাত চিংড়ি মাছ ওরকম রান্না করতে পারি না, কিন্তু আমি নর্মাল কন্টিনেন্টাল ফুড বা স্টার্টার এরকম জিনিসপত্র বানিয়ে খাইয়েছি। এবং আমার ফেমাস রান্না সেটা হচ্ছে ক্রিস্পি চিলি পটেটো, যেটা আমি ওকে প্রায় করে খাওয়াই এবং ও প্রথমবার খেয়ে ওর ওটা খুব পছন্দই হয়েছিল। হ্যাঁ, মানে আলু ভাজা এত ভালো করে বানিয়ে দিলে তো ভালোই লাগবে। এবারে ব্যাপারটা হচ্ছে ও খুব কন্টিনেন্টাল বললো, সেটা কতটা পারে আমাকে বানিয়ে এখনো খাওয়াইনি। এই আলু ভাজাটা রোজ বানিয়ে খাওয়ায়। আর মানে আমি এটা জানতাম, আগেও শুনেছিলাম ওদের বাড়িতে
সারাক্ষণ আলু দিয়ে কিছু না কিছু হয়। হ্যাঁ মানে আগে যখন ফোন হতো দিদিকে বলছে কি বানাচ্ছে, এই তো আজকে আলু দিয়ে, আলুর এটা আলুর সেটা, তোরা খেলে আলুই খাস। কিন্তু ওয়ান ইনফরমেশন, সুকান্ত খুব ভালো রান্না করে। হ্যাঁ এবারে এই আলুটা যে ওরা কেন খায় আমি বুঝতে পারলাম যখন আমাকে বানিয়ে খাওয়ালো, মানে এত সুন্দর করে ওই আলু ভাজাটা বানায়, খুবই টেস্টি হয়। অনন্যার মা তো খুব ভালো রান্না করে। তোমার জন্য মানে হবু জামাইয়ের জন্য কি কি রান্না করেছি এখনো পর্যন্ত? কাকিমা রান্না খুব ভালোই করে এবং মাঝে মাঝে ওদিকে দেখছো মাঝে মাঝেই ডেকে আমাকে খাওয়ায়। কাকিমা যেহেতু একসময় প্রফেশনালি এইসব রান্না বান্না করতেন, তো খাবারের টেস্ট গুলো একদম রেস্টুরেন্টকে টেক্কা দেওয়ার মতো হয়। অনন্যা, সুকান্তর প্রতি কোনো অভিযোগ এইটা ওর পরিবর্তন করা দরকার? সব দিক থেকে খুব ভালো, এবং যেটা আমার সব থেকে প্রিয় ব্যাপার সেটা হচ্ছে খুব পাঞ্চুয়াল, মানে একদম টাইমে চলে। ওকে যদি 7টা বলা হয় তাহলে 6:30টায় ঢুকে যায়, এরকম একটা মানুষ। এটাই এখানেই গন্ডগোল আছে। যাই হোক, সেই গন্ডগোলটার মধ্যে আমি সুকান্তকে জিজ্ঞেস করছি তোমার অভিযোগ যদি এরকম কিছু থাকে। এই যেটা বললো তার একদম অপোজিটটা, সব সময় এত তাড়া দেয়, এই চাকরি করে এটা কর সেটা কর, শুট হয়ে গেছে চল গে, মানে সারা জীবন মতো ট্রেন লাইনে ঢুকবে, কিছু একটা ট্রেন মিস হয়ে যাবে ওর কাছে, সারাক্ষণ তাড়া দেয়। মানে 2 সেকেন্ড যদি বসে থাকে, এই হয়ে গেছে চল চল এখান থেকে, চল চল বেরোবো চাকরি যাবো। কর্পোরেট সেক্টরে তো টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট, তো সেই টাইমের সঙ্গে সুকান্ত চলতে পারে না। খুব সমস্যা, খুব। আমি একটু ল্যাদখোর মানুষ, আমার একটু ল্যাদ খেতে ভালোবাসে, সেখানে যে আমাকে তাড়া দেয় আমার মনে হয় জীবনটা শেষ হয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে যখন তোমাদের পোস্ট দেখে মানুষ নানা রকম কথা বলে, নানা রকম কথার মধ্যে কিছু এমন কথা বলে যেটা তোমাদের মনের মধ্যে কোনো সময় খুব গেঁথেও যায়, তার উত্তরও তোমরা মাঝে মাঝে দাও। খুব একটা সেই রকম হার্ডকোর সমালোচনা আমি শুনিনি নিজেদের ব্যাপারে, বাট একটাই কথা বলবো, মানুষের যদি সমালোচনা করার হয় তারা করবেই, মানে এটা কিছু করার নেই, তাকে কেউ আটকাতে পারবে না। আর এই জিনিসগুলো গায়ে মাখি না, অন্তত আমি, আর অনন্যাও মাখে না, কারণ অনন্যার সাথে এটা খুব বেশি হয়। আমার মনে হয় একটা সম্পর্ক প্রচন্ড বেশি, যতটা না সোশ্যাল মিডিয়াতে শোকেসড হয় ততটা বেশি পার্সোনালি লাইফে অনেক বেশি জিনিসপত্র হয় যেগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক লোকই দেখতে পায়। তো আগামীতে যারা কাপল, যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আবার ফিরে আসে, তাদের জন্য কি মেসেজ থাকবে সুকান্ত তোমার তরফ? যদি সঙ্গে থাকার হয় তাহলে কোনো ঝগড়াই লং লাস্টিং হতে পারে না। দিনের শেষে গিয়ে দুজনেই দুজনের কাছে যাবে এবং ঝগড়াটা মিটিয়ে নেবে। এটাই যদি রোজ প্র্যাকটিস করো তাহলে অবভিয়াসলি একটা সম্পর্ক লং লাস্টিং হবে। আর যখনই মনের মধ্যে জিনিসপত্র পুষে রাখবে তখনই ব্যাপারটা আরো বাড়বে এবং আলটিমেটলি যেটা সবাই বলে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, সেটা হয়ে যাবে। তো এটাই বলবো, যদি জীবনে ঝামেলা থাকে যা থাকে ক্লিয়ার আউট করো সেখানেই, এবং সেখানেই জিনিসটাকে ছেড়ে আসো, এটাকে ক্যারি ফরওয়ার্ড করো না, তাহলেই দেখবে সব ঠিক আছে। সুতরাং সত্যি আমরা সেলিব্রেট করছি স্ট্রিমিং মার্কসে অসাধারণ সম্পর্কের একটা উদযাপন। টুডে স্টোরিজের সমস্ত দর্শককে ভ্যালেন্টাইন্স ডে এর প্রচুর শুভেচ্ছা। যারা প্রেম করছো তারা ভালো করে প্রেমটা করো, যারা এখনো খুঁজছো আমি মনে হয় যে খুঁজো না, প্রেমটা ঠিক চলে আসে, বেশি খুঁজলে না আরো দূরে চলে যায়। হ্যাঁ চলে আসে, যেটা আসে সেটা নিজেই আসবে, যত খুঁজবে দেখবে ব্যাপারটা আরো দূরে চলে যাচ্ছে। তাই রিল্যাক্স থাকো। অনন্যা কি বলবে? আমার ভ্যালেন্টাইন্স ডে এমনই একটা দিন যেটা যখন আমি স্কুলে পড়তাম তখন আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা আমরা সব গার্লস স্কুলে যেতে পড়তাম, আমরা সব মেয়েরা সেলিব্রেট করতাম। তো ইট ইজ নট অনলি অ্যাবাউট কাপলস, ইউ ক্যান সেলিব্রেট উইথ ইয়ার ফ্যামিলি, উইথ ইয়ার ফ্রেন্ডস, উইথ এভরিওয়ান। তো আমরা সকলে ভ্যালেন্টাইন্স ডেটা খুব সুন্দর করে এনজয় করা উচিত। এবং যেটা সুকান্ত বললো, খুঁজতে গেলে দূরে চলে যায়, আমার মনে হয় আঁকড়ে ধরে থাকলে আরো বেশি দূরে চলে যায়, তো সেটাও মাথায় রেখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টুডে স্টোরি। আজকে এখানেই ইতি টানছি। নমস্কার।